বন্ধুরা ডাব্লিউবিপিএসসি এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকেই স্বাগত। বন্ধুরা, তোমাদের আপকামিং ডাব্লিউবিপি কনস্টেবল এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আমাদের ক্লাস চলছে। লাস্ট 15 দিনে আমাদের ম্যারাথন ক্লাস চলছে, সমস্তগুলো তোমাদের চ্যাপ্টার ভিত্তিক, টপিক ভিত্তিক। আজকে আমরা ম্যাথ ক্লাসে আজকে চ্যাপ্টার আছে আমাদের এভারেজ। এর আগের যে সমস্ত ক্লাসগুলো হয়ে গিয়েছে তোমরা ডাব্লিউবিপি ম্যারাথন বলে যে প্লেলিস্ট আছে সেটা আমি আই বাটনেও দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা ভিজিট করে নিতে পারবে, অথবা ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে সেখান থেকেও তোমরা ভিজিট করে নিতে পারবে, অথবা প্লেলিস্ট ভিজিট করে তোমরা কিন্তু সেই ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে। চ্যাপ্টার ভিত্তিক লাস্ট মুহূর্তে পড়লে তোমাদের সব থেকে ভালো প্র্যাকটিস হবে এবং তোমরা বুঝতে পারবে যে কী ধরনের কোশ্চেন কোথা থেকে জিজ্ঞেস করা হয়। আমি এখানে যেই সমস্ত কোশ্চেনগুলো এই এভারেজ চ্যাপ্টার থেকে জিজ্ঞেস করা হয় এক্সামে, সবগুলোকে ইনক্লুড করে নিয়েছি এবং আমি আশাবাদী যে তোমাদের এক্সামে যদি কোশ্চেন জিজ্ঞেস করা হয় এভারেজ চ্যাপ্টার থেকে, এই কোশ্চেনগুলোর মধ্যে থেকে জিজ্ঞেস করা হবে। কোশ্চেনে হুবহু বলতে শুধু নাম্বার ভেরিয়েবলগুলোকে চেঞ্জ করা হবে, আদার্স কোনো কিছু কিন্তু চেঞ্জেস থাকবে না। তো সেশনটা তোমরা মন দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। অ্যান্ড অবভিয়াসলি বন্ধুরা, চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে, চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এই লাস্ট 15 দিনে তোমাদের কিন্তু টপিক ওয়াইজ ক্লাসেসগুলো তোমাদেরকে খুবই 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 হেল্প করবে তোমাদের এক্সামের জন্য। তো চলো বন্ধুরা, আর দেরি না করে সেশনটাকে শুরু করা যাক। বন্ধুরা, অনস্ক্রিন আজকের ক্লাসে ফার্স্ট কোয়েশ্চেন দেখতে পাচ্ছ। ফার্স্ট কোয়েশ্চেনটা একদম পাতি কোশ্চেন আছে, যেটা বলা হয়েছে প্রদত্ত সংখ্যাগুলির গড় কত। তো এখানে কি 2, 3, 5, 7 ধরুন আমাকে চারটে সংখ্যা দেওয়া আছে, এদের গড় বের করতে হবে। তো গড় বের করার ক্ষেত্রে আমরা কি করি, এই সবগুলোকে আমরা সব সংখ্যাগুলোকে যোগ করি এবং ডিভাইড করি, কি জটা সংখ্যা অত দিয়ে ডিভাইড করি। তাহলে 7, 5, 12, 12 5 আমাদের কত 20, আর 12 5 আমাদের কত 17, 17/4 এটা হয়ে গেল এদের গড়। কিংবা এখানে সুবিধার ক্ষেত্রে আমি করছি, দেখো সুবিধার ক্ষেত্রে এখানে নিলাম 2, 4, 6 4 10 এবং 4 নিলাম, এবং এখানে নিলাম কত হলো তোমাদের আর একটা 4 নিলাম। তাহলে এখানে কত আসছে 14 আসছে, 4 6 14, 14 ডিভাইড বাই কত 4, 14 ডিভাইড বাই 4। তাহলে এখানে কি আসলো চারটে সংখ্যা, তাহলে 14 ডিভাইড বাই 4 2 দিয়ে কাটলেও এখন কত এখানে এখানে তোমাদের 7/2, 7/2 মানে কত 3.5। এই যে 3.5 এলো মানে যেটা কি 3.5টা কি হলো গড়, মানে কি এই চারটি সংখ্যার গড় কত আসলো 3.5। তাহলে এই চারটি সংখ্যা এই যে 4 দিয়ে ডিভাইড করেছে, এই চারটে দিয়ে একে যদি আমি গুণ করি, গড়টাকে মোট সংখ্যা যেটা গড় বেরিয়ে আসছে সেটাকে যদি মোট সংখ্যা দিয়ে গুণ করে দিই, তাহলে এদের সমষ্টিটা আমাদের বেরিয়ে আসে না। যেমন এখানে কত 0, 4 5 4 3 4 12 13 14, দেখো 14.00 14 বেরিয়ে চলে আসলো। মানে এখানে আমি এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে যে গড় যেটা বেরিয়ে আসে সেই গড়ের সঙ্গে টোটাল নাম্বার অফ সংখ্যাকে আমরা যদি গুণ করে দিই, তাহলে আমার সমস্ত সংখ্যাগুলোর সমষ্টি বেরিয়ে আসে। কারণ এই জিনিসটা আমাদের প্রচুর পরিমাণে লাগবে সমস্ত কোশ্চেন সলিউশনের ক্ষেত্রে। তো এখানে সাধারণ গড় আছে, তাহলে এই সবগুলো সংখ্যাকে যোগ করতে হবে, সবগুলো সংখ্যাকে যোগ করো। তো এখানে 5 2 7, 7 9 আমাদের কত হয়ে যাচ্ছে 16, 16 8 আমাদের কত হয়ে যাচ্ছে 24, 25, 30 আর 36, 36 6 হাতে 3। তাহলে এখানে 4 4 4 8, 8 8 16, 16 7 23, 16 7 কত 23, হ্যাঁ 23 7 23 3 26, 26 3 31, 31 এবং 6 কত 37, 37 7 হাতে 3 আবারও 10 13, তারপরে কত এখানে 10 3 13, 13 এবং 9 কত হচ্ছে 22, 22 এবং 6 আমাদের 28, 28 2 30, 30 4 34, 34 এবং 5 39। তাহলে এই হয়ে গেল। এবং কটা সংখ্যা আছে 1 2 3 4 5 6 7, 7টা সংখ্যা আছে, 7 দিয়ে ভাগ করে দেবো, সবগুলোর সমষ্টি উপরে নিয়ে নিলাম, 7 দিয়ে ভাগ করে দেবো। এবার 7 দিয়ে কাটাকাটি করো, 5 7 35, তাহলে থাকছে 47, 7 8 7 8 56 হয়ে যাচ্ছে। তাহলে 7 6 7 42, 6 7 42, তাহলে এদিকে কত থেকে যাচ্ছে তোমাদের 56, তাহলে 7 8 56, তাহলে 5 6 8 এটা হয়ে গেল এদের গড়। অপশন সিতে আছে, অপশন সি এখানে কারেক্ট। এটা একদম পাতি টাইপ অফ কোশ্চেন, যেটা কিনা সবগুলোর সমষ্টি নিয়ে মোট সংখ্যা যেটা আছে তোমাদেরকে সেটা দিয়ে ভাগ করে দিতে লাগবে। এরপরে নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কী বলা হয়েছে দেখো, 12 জনের নম্বরের গড় 45, তাদের মধ্যে প্রথম 10 জনের গড় এত, শেষের 11 জনের নম্বরের গড় এত, 11তম ছাত্রের গড় কত হবে সেটি আমাদেরকে এখানে 11তম ছাত্রের নম্বর কত হবে সেটা আমাদেরকে ফাইন্ড করতে হবে। তো এই ধরনের কোশ্চেনগুলো কী করতে হয়, প্রথমে যে 22 জন দেওয়া আছে, 22 জনের নম্বরের গড় কত 45, 22 জনের নম্বরের গড় যদি 45 হয়, তাহলে 22 জনের সমষ্টি যেটা আছে নম্বরের সমষ্টি কত আমাদেরকে বের করে নিতে হয়। তাহলে এখানে 45/22 করো, 45 2 90,
এদিকে আর একটা 90, তাহলে 990, 990 হয়ে গেল এদের সবগুলোর সমষ্টি। ঠিক এইবার দেখো তাদের মধ্যে প্রথম 10 জনের গড় যদি 55 হয়, তাহলে প্রথম 10 জনের সমষ্টি কত আমাদের হয়ে যাবে? এই যে বললাম গড়ের সঙ্গে টোটাল যতগুলো সংখ্যা আছে সেটাকে গুণ করলে আমাদের সমষ্টি হয়ে যায়। তাহলে প্রথম 10 জনের সমষ্টি হয়ে গেল 550। তারপর আবার কি শেষ 11 জন, শেষ 11 জনের গড় কত? 40। এই যে শেষ 11 জন, শেষ 11 জনের গড় কত? 40। তাহলে শেষ 11 জনের সমষ্টিটা কত হয়ে যাবে আমাদের? 440। 440ই হচ্ছে, দেখো 4 এবং 44 এবং 0, 440। তাহলে এটা কি হয়ে গেল? এই যে দেখো এটাকে আমি যদি যোগ করে দিই তাহলে কি আসবে? 21 জন, টোটাল 21 জন ছাত্রের বয়সের যে সমষ্টি, নম্বরের যে সমষ্টি, সেই সমষ্টিটা কত? 099, 099। তাহলে 21 জনের, এই যে এখানে দেখো 21 জনের ছাত্রের সমষ্টিটা কত বেরিয়ে আসলো? তোমাদের 990। আবার 22 জনের নম্বরের সমষ্টিটা কত বেরিয়ে এসেছিল? 990। তাহলে এই 22 জন থেকে এই 21 জনকে বাদ দিয়ে দিলে লাস্টে যে 11তম ক্যান্ডিডেটটা পড়ে থাকলো তারটা আমরা পেয়ে যাব না? অবশ্যই তারটা পেয়ে যাবো, কারণ প্রথম 10, এটা ছিল প্রথম 10 জনের এবং এটা আছে শেষ 11 জনের। তাহলে মিডিলে কি একজন বাকি থেকে গেল। তাহলে এখানে আমরা মাইনাস করে দেবো, মাইনাস করে দিলে আলটিমেটলি কত এসে যাচ্ছে আমাদের? 0। অপশানে কিন্তু 0 আছে, তাহলে আমাদের 0 কার্ডে এই ভেবো না যে 0 হয়ে গেল বলে 0 অ্যান্সার হবে না। দেখো অপশানে 0 আছে, তাহলে এখানে আমাদের 0টাই অ্যান্সার হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা। কোনো ডাউট থাকলে কোশ্চেন কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে। নেক্সট দেখে নাও, নেক্সট কী বলা হয়েছে? নেক্সট বলা হয়েছে কি এখানে, রাম পরীক্ষায় 8টি বিষয়ে গড়ে 71 নাম্বার পেয়েছে। তো অঙ্কে আরও কত নাম্বার পেলে তার গড় নাম্বার কত হয়ে যাবে? 74 হয়ে যাবে। তাহলে এখানে দেখো এখানে দুটো পদ্ধতি আছে। 8টি বিষয়ে গড় কত পেয়েছে? 71 নাম্বার পেয়েছে, সহজ পদ্ধতি বোঝাচ্ছি। তারপরে 8টি বিষয়ে মানে 8টি অঙ্কতে কত নম্বর বাড়বে, মানে কত নম্বর অঙ্কতে যোগ হলে মানে নতুন যেই গড়টা তৈরি হচ্ছে সেটা কত? 74 তৈরি হচ্ছে। নতুন কত? 74, কিন্তু বিষয় তো সেই 8টাই আছে, 8টা বিষয় আছে। গড় এবার কত বাড়লো? দেখো 3 গড় বেড়েছে। তার মানে নিশ্চয়ই এই 3টা যে গড়টা বেড়েছে, যখনই গড় বাড়বে তার মানে কি সবগুলো নাম্বারের সঙ্গে, সবগুলো সাবজেক্টের সঙ্গে যোগ 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 হয়ে হয়ে বাড়বে। তাহলে টোটাল 8টা সাবজেক্টকে আমাদের 3 3 3 3 করে দিতে হবে, তবেই কিন্তু এটা আমাদের পসিবল। তাহলে 8টা সাবজেক্টে যদি 3 3 3 3 করে দিই তাহলে টোটাল কত নম্বর দিতে হবে আমাকে? টোটাল 24 নাম্বার দিতে হবে। এবং এই 24 নাম্বারটা আমি বলেছি আমি তো একটা সাবজেক্টেও নিতে পারি 24 নাম্বারটা, সবাইকে না দিয়ে জাস্ট একটা সাবজেক্টে এক্সট্রা নিয়ে নিতে পারি। সেই এক্সট্রা সাবজেক্টটা কোনটা? এখানে অঙ্কতে নিয়ে নিলাম। তাহলে অঙ্কতে কত? আরও 24 নাম্বার পেলে গড় কত হতো আমাদের? 74 হতো। তো এই হয়ে গেল ট্রিকি পদ্ধতি। এবার বেসিক কনসেপ্টের মাধ্যমে যদি তুমি করতে চাও একদম, দেখো 8টি সাবজেক্টের গড় আছে 71 প্রথমে অবস্থায়, তাহলে 8টি সাবজেক্টের সমষ্টি কত হয়ে যাবে? 8টি সাবজেক্টের সমষ্টি এখানে 8 একে 8, 7 8 56, 8 একে 8 7 8 56। তারপরে এখানে আবারও সেই 8টি সাবজেক্ট, এবার গড়টা হয়ে দাঁড়িয়েছে কত? 74 এসে গড় দাঁড়িয়েছে। তাহলে এদের সমষ্টি কত হচ্ছে দেখে নিই। তাহলে এদের সমষ্টি হচ্ছে আমাদের 8 4 8 32, 2 হাতে 3, 7 8 56, 57 58 59 59। তাহলে গড় কত নম্বর বেশি বেড়েছে? আগে কত? আগে মোট নাম্বার এটা ছিল 8টি সাবজেক্টের 71 যদি করে গড় হয় তাহলে মোট নাম্বার কত পেয়েছে সে? 800-র মধ্যে 568। পরবর্তীতে যদি অঙ্কতে আরও কত বেশি নাম্বার পেয়েছে যাতে গড় হয়ে গিয়েছে কত? 74 হয়ে গিয়েছে। তাহলে সেখানে সমষ্টি কত এসে এসে দাঁড়াচ্ছে এত। তাহলে কত বেড়েছে? এই দুটোর মধ্যে আমরা ডিফারেন্স নিয়ে নেব। 592, 568, ডিফারেন্স নাও 4 2। এই যে দেখো 24 নম্বর তার বেড়েছে। তাহলে সেই 24 নম্বরটা কোথায় বেড়েছে? অঙ্কতে বেড়েছে। এই যে বলা হয়েছে অঙ্কতে আরও কত নম্বর বাড়লে তাহলে কত হয়ে যাবে? অপশান এ এখানে কারেক্ট অ্যান্সার। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেনটা কী বলা হয়েছে? একটি ছাত্র 10টি পরীক্ষার নম্বরের গড় 80, সর্বোচ্চ এবং সর্বনিম্ন নাম্বার না ধরলে গড় হয় 81। তাহলে যদি সর্বোচ্চ নাম্বার 92 হয় তাহলে সর্বনিম্ন নাম্বারটা কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। খুবই ট্রিকি কোশ্চেন, জাস্ট কনসেপ্ট ক্লিয়ার থাকলেই হয়ে যাবে। দেখো 10টি বিষয়, 10টি পরীক্ষা, 10টি পরীক্ষার গড় আছে 80, 10টি পরীক্ষার গড় আছে কত? 80। তাহলে 10টি পরীক্ষার সমষ্টি কত? মানে 10টি পরীক্ষায় টোটাল মোট নাম্বার কত পেয়েছে? তাহলে মোট নাম্বার এই গড়ের সঙ্গে আমরা কি করে দেবো? টোটাল কতগুলো পরীক্ষা সেটাকে গুণ করে দেবো, তাহলে কত? 800।
এইবার এখানে দেখো সর্বোচ্চ এবং সর্বনিম্ন না ধরা হলে, মানে সর্বোচ্চ মানে হায়েস্ট যেই নাম্বার এবং লোয়েস্ট যেই নাম্বার, ওই দুটোকে নাম্বার যদি না ধরা হয়, তার মানে কটা নাম্বার ধরা হচ্ছে, জাস্ট এইটুকুই বিষয়। তাহলে কটা নাম্বার ধরা হচ্ছে, দুটো নাম্বার বাদ যাচ্ছে না, দুটো পরীক্ষা বাদ যাচ্ছে, মানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন যেটা আছে নাম্বার, তাহলে এখানে দুটো যদি বাদ যায় তার মানে কত, 8টি পরীক্ষা। তাহলে এখানে কি 8টি পরীক্ষার গড় হচ্ছে কত, 81। কারণ এই যে সর্বোচ্চ বাদ দিয়েছি এবং সর্বনিম্নকে বাদ দিয়েছি, সর্বোচ্চ এবং সর্বনিম্ন যদি বাদ দেওয়া হয় তাহলে কি হয়ে যাবে, 8টি আর সাবজেক্ট থাকলো বা 8টি পরীক্ষা থাকলো, তাহলে 8টি পরীক্ষার গড় কত, 81। তাহলে এই 8টি পরীক্ষার সমষ্টি কত, 8টি পরীক্ষার সমষ্টি কত, 8 একে 8, 28 64, এই যে এত 8টির সমষ্টি। তাহলে এবার কি 10টির সমষ্টি 800 নাম্বার, 8টির সমষ্টি এত নম্বর, তাহলে এখান থেকে যদি আমরা এটাকে ডিভাইড করে দিই, মানে বিয়োগ যদি করে দিই, তাহলে বিয়োগ করলে এখানে কত বেরিয়ে আসছে দেখে নাও আগে। বিয়োগ করলে এখানে 2 5 1, এদিকে 2 2 5 1 মানে 152 বেরিয়ে এলো। এই যে 152টা বেরিয়ে এলো, এই 152টা কোন দুটো নাম্বার বলো তো, এই যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন নাম্বারটা না শুধু, কারণ এই যে এখানে কি দুটো সাবজেক্টই শুধু বাদ গিয়েছে, দুটো সাবজেক্ট বাদ, দুটো পরীক্ষা বাদ গিয়েছে, দুটো পরীক্ষা বাদ দিয়ে সবগুলো পরীক্ষা তো এখানে ইনক্লুড হয়ে গিয়েছে। তাহলে এখানে কি এই এই দুটো পরীক্ষারই নাম্বার এত, তার মধ্যে থেকে আবার এখন এখানে দেখো যে সর্বোচ্চ নাম্বারটা বলে দেওয়া হয়েছে, সর্বোচ্চ নাম্বারটা কত, 92। তাহলে সর্বনিম্নটা কত হবে বের করতে হবে। তাহলে এখানে এই দুটোর মধ্যে কি আছে, হায়েস্ট এবং লোয়েস্ট, হায়েস্ট এবং লোয়েস্ট ইজিকাস টু কি 152, তার মধ্যে থেকে হায়েস্টটা বলে দেওয়া আছে, তাহলে লোয়েস্ট আমাদের কি হয়ে যাবে, হায়েস্টটা থেকে বাদ দিয়ে দেবো, হায়েস্টটা এখান থেকে বাদ দিয়ে দেবো, তাহলে এখানে কত 0, এখানে 6, 60 হয়ে যাবে। তাহলে এখানে কি অপশন ডিতে আছে 60, তাহলে 60 নাম্বার যেটা আছে সর্বনিম্ন নাম্বার, এখান থেকে তোমাদের অপশন ডি কারেক্ট অ্যান্সার হয়ে গেল। আশা করি যে বুঝতে পেরেছো, ট্রিকি কোশ্চেন, এইভাবে কোশ্চেনগুলোকে শুধু ঘুরিয়ে পেঁচিয়ে জিজ্ঞেস করা হবে। নেক্সট কোশ্চেনটাকে আমরা দেখে নেব, নেক্সট দেখে নাও। নেক্সট বলা হয়েছে এখানে, সেকেন্ড একটু ছোট করে নিই, কোনো ক্লাসে 40 জন ছাত্রের বয়সের গড় 16। তো এখানে দেখো 40 জনের বয়সের গড় কত, 16। 17 বছর বয়সে এক ছাত্রের স্থানে অপর এক ছাত্র ভর্তি হলে বয়সের গড় এসে দাঁড়ায় কত, 15.875। নতুন ছাত্রের বয়স কত। তো এই কোশ্চেনটা খুবই ট্রিকি কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু জিজ্ঞেস হয় এক্সামে। এখানে তোমাদের একজনকে নিয়ে জিজ্ঞেস করা হয়েছে, কখনো বলা হবে যে হয়তো কোনো দুইজন ছাত্র চলে গেল, সেখানে দুজন ছাত্র ইনক্লুড হলো, কখনো বলা হবে টিচারকে নিয়ে কোশ্চেনটা জিজ্ঞেস করা হবে, যে টিচার মিলে সবাই পিকনিকে যাচ্ছে, বাসের মধ্যে সবার গড় উচ্চতা এত, তো টিচারকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে গড় উচ্চতা কত হবে। তো এরকম টাইপের কোশ্চেনের ল্যাঙ্গুয়েজগুলোকে শুধু ঘুরিয়ে দেওয়া হবে, মেন কনসেপ্ট ফান্ডা কিন্তু একই। তো এখানে দেখো 40 জন ছাত্রের বয়সের গড় কত, 16 বছর। এবার 17 বছরের একটি ছাত্র সে চলে গিয়েছে এবং কি হয়েছে, আরও একটি ছাত্র এসে ঢুকে গিয়েছে, একটা ছাত্র চলে গিয়ে একটি ছাত্র এসে ঢুকে গিয়েছে। এইবার যে চলে যাবে এবং যে ঢুকবে সেই জায়গাটাতে মাথায় রাখবে সবসময় যে ঢুকলো সে আগে যার বয়স যত ছিল সে মিনিমাম সর্বনিম্ন সে অত বয়স নিয়ে ঢুকছে। এবার আমাদের ক্যালকুলেট করে বের করতে হবে যে তার বয়সটা কত হচ্ছে, কম হলে মাইনাস করব, বেশি হলে আমরা যোগ করব। যেমন এখানে 17 বছরে একটি ছেলে চলে গেল, আমি ধরে নিলাম যে নতুন ছেলেটা এসছে তার বয়স কত, ধরে নিলাম তার বয়স 17। যত বয়সের চলে যাবে ঠিক তত বয়সে কিন্তু তোমাদেরকে ধরতে হবে নতুন ছেলেটা এসে ঢুকছে। কখনো দুটো ক্যান্ডিডেট হলে দুটো ক্যান্ডিডেটের মোট বয়স যেটা, সেই মোট বয়সটা যত বেরিয়ে গেল এসে ঢুকলো মোট অত বয়স। ঠিক এই জিনিসটা যদি উচ্চতা হিসেবে বলা হয়, তাহলে উচ্চতা হিসেবে যদি বলা হয় তাহলে বলতে হবে যে যত উচ্চতা বেরিয়ে গিয়েছে ঠিক অত উচ্চতা প্রথমেই ঢুকেছে। এইবার আমরা এখানে ক্যালকুলেট করে এখানে দেখব যে এটা আদৌ 17 থাকছে নাকি অন্য কিছু হয়েছে, কারণ গড়ে পরিবর্তন হয়েছে। যেমন এখানে আবারও তাহলে কি 40 জন ছাত্রই হয়ে গিয়েছে, একজন চলে গেছে, একজন যখন ঢুকে গেছে, তাহলে কি ছাত্র সংখ্যা কোনো চেঞ্জ হচ্ছে না, 40 জনই আছে, কিন্তু গড়টা আমাদের পরিবর্তন হয়ে গিয়েছে। গড়টা এসে দাঁড়িয়েছে কত, 15.875, 15.875। গড়টা যখন কমে গিয়েছে, দেখো আগে 16 ছিল, 16 থেকে কমে গিয়েছে, তার মানে কি হবে, এই ছেলেটার বয়স 17 হবে না, 17 থেকে কিছু কম হবে। এবার কতটা কম হবে সেটা আমাদের এই গড় থেকেই বের করতে হবে। গড় কমে গিয়েছে, কত গড় কমেছে, 16 থেকে এটাকে বাদ দেবো, দেখো 0.125 এত গড় কমেছে, এখানে পয়েন্ট নিয়ে 00 নিলাম, এত গড় কমেছে।
তাহলে গড় যখন কমে বা গড় যখন বাড়ে তাহলে যতগুলো স্টুডেন্ট আছে সবার কাছ থেকে কমতে হবে। ধরে নাও 40টি সংখ্যার গড় আছে আমাদের 81, 40টি সংখ্যার গড় 81, তাহলে এখানে কি 41টি সংখ্যার ধরে নাও যে সবার সঙ্গে এক এক করে যোগ করা হলো, গড়ে সবার সঙ্গে এক এক করে যোগ করা হলো, তাহলে কি সবার এই 40 জনের সঙ্গেই কিন্তু বাড়ে, সবার এই 40 জনের সঙ্গে বাড়ে। তো ঠিক একইভাবে যখন এখানে 0.125 যখন কমেছে তাহলে গড়ের ক্ষেত্রে সবার কাছ থেকে এত এত করে কমেছে। তাহলে 40 জনের কাছ থেকে কত কমেছে দেখি আমরা, 40 ইন্টু 0.125 করে কমেছে। তাহলে এই পয়েন্টটাকে তুলে দাও, এখানে করে দাও, 25 দিয়ে যদি এই জিরো কাটলো, 25 দিয়ে 5 25 সং, 25 দিয়ে 4 25 সং 100, এটা তাহলে এই যে 5 বছর, এই 5 বছর বয়স সবার কাছ থেকে সর্বমোট যে সমষ্টি সেই সমষ্টি থেকে কম হয়ে গিয়েছে। তাহলে এই আমরা এই যে দেখো নতুন যে ছেলেটা ঢুকেছিল সেই ছেলেটার বয়স কত ধরেছিলাম, 17 বছর, সেখান থেকে কত কমে যাবে, 5 বছর কমে যাবে, কারণ এখানে গড়ে কম হয়ে গেছে। গড় বৃদ্ধি হলে কি হয়ে যাবে, তা যেহেতু আমাদের যোগ হয়ে যেত। তাহলে এখানে বুঝতেই পারছো তোমরা একদম ক্লিয়ারলি যে এখানে কম হয়ে যাচ্ছে। তাহলে এখানে কত, আমি মিনিমাম ছেলেটার বয়স কত ধরেছিলাম 17, কিন্তু 17 হবে না, তার বয়স হবে কত, -5 করে দেবো, মানে 12 বছর। তাহলে এখানে অপশন এ কারেক্ট অ্যান্সার হবে। আশা করছি ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার না হলে নেক্সটে আরও কোশ্চেন আছে, সেগুলোতে ডাউটটা ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট দেখে নাও, নেক্সট কী বলা হয়েছে। নেক্সট কোশ্চেনে ঠিক একই টাইপ অফ কোশ্চেন আছে যে 8 জন লোকের গড় বয়স 2 বৃদ্ধি পেয়েছে যখন 20 বছরের একজনের পরিবর্তে অপর একজন নেওয়া হয়, নতুন ব্যক্তির বয়স কত। দেখো একদম একই টাইপ অফ কোশ্চেন। তো 8 জনের আমরা গড় জানি না, আমাদের দেওয়া নেই কোশ্চেনে, শুধু এইটুকু জানি যে 8 জনের গড়টা বেড়েছে কত, 2 বেড়েছে। কখন 2 বেড়েছে, যখন 20 বছরের একজন লোকের জায়গায় আর একটা লোক এসছে। তো আমি ধরে নিলাম এই 20 বছরের লোকটা চলে গেল, এবার একজন লোক এলো যার বয়স মিনিমাম 20 বছর। ধরে নিলাম যেই লোকটা এসছে তার বয়স কত, আমাদের মিনিমাম 20 বছর। এইবার আমাদের গড় এবার দেখতে হবে যে গড় কি চেঞ্জেস হয়েছে, গড় বৃদ্ধি হয়েছে না কমেছে। গড় যদি বৃদ্ধি পায় তাহলে লোকটার বয়স আরও বেশি, 20 বছরের থেকে বেশি। কত বেশি সেটা আমরা ক্যালকুলেট করে বের করব। যদি গড় দেখি কমে যাচ্ছে তাহলে সেটা কি, লোকটার বয়স কম, তাহলে কত কম সেটা আমরা ক্যালকুলেট করে বের করব। এখানে যেহেতু 2 বৃদ্ধি পেয়েছে গড়, তাহলে 2 তো আর একাই তো বাড়াতে পারবে না, সবাইকে দিয়েছে 2 2 2 2 করে 8 জনকেই দিতে হয়েছে তাকে। তাহলে 8 দুগুণ কত দিয়েছে, সবাইকে 16 দিয়েছে। এই 16টা তো কি তার বয়সী, তাহলে এখানে আরও 16 এক্সট্রা করে দাও, তাহলে কত হয়ে যাবে, 36 বছর। অপশন বি এখানে বন্ধুরা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই জানাও। নেক্সট দেখে নাও, নেক্সট খুব ইন্টারেস্টিং, ইনিংসের ব্যাটসম্যানের উপরে কোশ্চেন। ব্যাটসম্যানের উপরে কোশ্চেন কিন্তু একটা তোমাদের এক্সামে জিজ্ঞেস করা হয়। কি বলা হয়েছে দেখো, একজন ব্যাটসম্যান 20তম ইনিংসে 110 রান করায় তার ইনিংসের রান সংখ্যা গড় পূর্ব থেকে 4 বৃদ্ধি পেয়েছে। 20তম ইনিংসের পর তার রানের গড় সংখ্যা কত, সেটি আমাদেরকে ফাইন্ড করতে হবে। খুবই ইজি কোশ্চেন এবং খুবই ট্রিকি কোশ্চেন। বোঝো একদম, প্রথমে বেসিক থেকে বোঝানোর চেষ্টা করছি, একদম ধরে প্রথমে বোঝানোর চেষ্টা করি, তারপর তোমাদের ট্রিকটা আগে ধরে দেখো যে কীভাবে হবে। তো 20তম ইনিংসে তার কত রান হয়েছে, 110 রান হয়েছে। এবার কি বলা হয়েছে, 20তম ইনিংসে তার রানের গড় কত সেটা আমাদেরকে ফাইন্ড করতে হবে। কোশ্চিনে কি দেওয়া আছে, তার 20তম ইনিংস খেলার পর তার রানের গড় কত, 4 বৃদ্ধি পেয়েছে। তার মানে 19তম ইনিংস পর্যন্ত তার রানের গড় কত ছিল, ধরে নিলাম এক্স, ধরে নিলাম কত, এক্স। তাহলে 19তম ইনিংস পর্যন্ত তার রানের সমষ্টি মানে সমস্ত রানগুলোকে যোগ করলে তার রান কত হতো, 19x হতো। এবার 20তম ইনিংসে এসে তার রানের গড় সংখ্যা কি হয়ে গিয়েছে, x+4, 4 বেড়ে গিয়েছে, 4 বেড়ে গিয়েছে। তার মানে 20তম ইনিংস পর্যন্ত তার মোট রানের সংখ্যা কত, তার মোট রানের সংখ্যা 20 × x+4। এবার দেখো 19তম ইনিংস পর্যন্ত তার মোট রানের সংখ্যা 19x, 20তম ইনিংস পর্যন্ত তার মোট রান সংখ্যা হলো গিয়ে 20 × x+1। এইবার 20তম ইনিংস পর্যন্ত ধরে নাও 20তম ইনিংস পর্যন্ত ওর রান হয়েছে 150 বা 65 মোট রান, এবং তাহলে 19তম ইনিংস পর্যন্ত ওর মোট রানের সমষ্টি যেটা আছে হয়েছে 140। তাহলে এখান থেকে 20তম ইনিংসে কত রান করেছে খুব ইজিলি বের করে নিতে পারছো না। দেখো 20তম ইনিংস পর্যন্ত তার রানের সমষ্টি মানে 20তম ইনিংস পর্যন্ত তার মোট কত রান করেছে, মানে সবগুলো 1 2 করে
1 2 করে 20তম ইনিংস পর্যন্ত, 20টা ইনিংস খেলার পর তার রান হয়েছে 165, বা আরও ভালো করে যদি বোঝাও যে 5 বলে রান হয়েছে 24, 5 বলে রান হয়েছে 24, এবং প্রথম 4 বলে তার রান হয়েছে কত 20। তাহলে 5 নম্বর বলটাতে তার রান কত হয়েছে, এই যে দেখো 5 বল পর্যন্ত তার রান হয়েছিল কত 20, এবং 4 বল পর্যন্ত যদি তার রান হয় 24 হয়েছিল 5 বল পর্যন্ত, 4 বল পর্যন্ত যদি রান হয় 20, তাহলে 5 নম্বর বলে তার রান কত হয়েছিল, ঠিক এই 5 পর্যন্ত তার মোট রান এবং এই 4 পর্যন্ত তার মোট রানকে বাদ দিয়ে দিলে আমাদের কি 5 নম্বর যে বলটা সেই বলটাতে কত রান হয়েছে সেটি আমরা পেয়ে যাব। ঠিক একই বিষয়টা এখানে, যে 20তম ইনিংস পর্যন্ত তার মোট রান হয়েছিল 20 × x+4, 19তম ইনিংস পর্যন্ত তার মোট রান হয়েছিল 19x। এইবার এখানে আমি 20 × x+4 - 19x যদি করে দিই, এটা আমাদের কি হয়ে গেল, এটা আমাদের হয়ে গেল তার 20 নম্বর ইনিংসে সে মোট কত রান করেছে, এবং আমাদের কোশ্চেনেই দিয়ে দেওয়া আছে সে 20 নম্বর ইনিংসে কত রান করেছে 110। তাহলে এটা ইজিক্যালস টু কত হয়ে যাবে আমাদের 110, 110। এখানে সলিউশন করো, এদিকে তোমাদের এক্স ইজিক্যালস টু এদিকে আসবে 110 - 80, তাহলে এক্স ইজিক্যালস টু কত 30, এক্স ইজিক্যালস টু 30। এক্সটাকে আমরা কি ধরেছিলাম 19তম ইনিংস পর্যন্ত তার গড়। যদি কোশ্চেনে এইখানে যে কোশ্চেনে জিজ্ঞেস করা হতো তার 19 নম্বর ইনিংসে তার গড় কত, তাহলে এখানে আমরা 30 বসিয়ে দিতাম, কিন্তু এখানে আমাদের জিজ্ঞেস করা হয়েছে এই জায়গাটায় কিন্তু অনেকে ভুল করে দেয়, এই জায়গাটায় ভুল করে ডাইরেক্ট 30কে অ্যান্সার করে দিয়ে আসে। আমরা এক্স কাকে ধরেছি, এই যে দেখো 19তম ইনিংস পর্যন্ত তার রানের গড়কে ধরেছি এক্স, 20তম ইনিংসে তার রানের গড় কত x+4, তার মানে কত 34। অপশন বি এখান থেকে তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল। এটা হয়ে গেল তোমাদের বেসিক কনসেপ্টের মাধ্যমে যদি তোমরা কোশ্চেনটাকে সলিউশন করতে যাও। তাহলে ট্রিক কিভাবে করবে, ট্রিকে বোঝার বিষয় আছে, বুঝবে ভালো করে ট্রিকটাতে কীভাবে করবে। এই যে দেখো 20তম ইনিংসে তার রান হয়েছে কত 110, এইবার তার গড় বেড়েছে কত 4 গড় বেড়েছে, রান কত বেড়েছে 4, গড়ে 4 রান করে বেড়েছে, তার মানে নিশ্চয়ই তাকে এই 20টা ইনিংসে 4 রান 4 রান 4 রান করে এক্সট্রা করে দিতে হয়েছে সবাইকে, তবেই তার গড়টাতে 4 বেড়েছে। তাহলে সে টোটাল কত রান দিয়েছে, 4 রান 4 রান করে কত রান সে শুধু দিতে হয়েছে, মানে আগের ইনিংসগুলোর সঙ্গে অ্যাড করাতে হয়েছে। তাহলে এখানে যদি এই 4-এর সঙ্গে এই 20টাকে গুণ করে দিই তাহলে কত 80 রান তাকে আগের ইনিংসগুলোকে খালি দিতে হয়েছে, মানে আগের ইনিংসে হয়তো কোনোটাতে হয়তো ছিল 20 রান, কোনোটাতে 25 রান, কোনোটাতে 22 রান, এরকম করে ছিল, তো মোট কত রান তাকে দিতে হয়েছে, টোটাল 80 রান তাকে দিতে হয়েছে। এবার এই দুটোকে বাদ দিয়ে দাও, বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে যে 30টা তোমরা পাবে, সেই 30টা কী হয়ে গেল আমাদের 19তম ইনিংস পর্যন্ত তার গড় রান, তার 19তম ইনিংস পর্যন্ত তার গড় রান, এটা হয়ে গেল তোমাদের 19তম। এই জায়গাটা খালি ভুলে যাবে না যে এটা কী পেবে তোমরা, যতই গড় বৃদ্ধি পাক না কেন, যতই গড় বৃদ্ধি পাক বা হ্রাস পাক, বৃদ্ধি যতই পাবে তোমাদের বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রেই, তো বৃদ্ধি যত পাবে তোমাদের সেই বৃদ্ধিটা 20টা ইনিংসে সবার সঙ্গে রানগুলোকে যোগ হয়ে যাচ্ছে, তো সবার সঙ্গে যদি যোগ হয়ে যায় তাহলে 20টা ইনিংসে টোটাল 80 রান দিতে হয়েছে, তার মানে 19 নম্বর ইনিংস পর্যন্ত তার গড় কত ছিল, এটা 80টাকে বাদ দিয়ে দিলে 30। এবার তাহলে 20 নম্বর ইনিংসে কত, 20 নম্বর ইনিংসে এই যে 4 বৃদ্ধি পেয়েছে, তার মানে 30 + 4 = কত 34। ট্রিকটা যদি বুঝতে পারো, কনসেপ্টটা যদি ক্লিয়ার হয় তাহলে কিন্তু খুবই সহজ, যদি ক্লিয়ার না হয় তাহলে তোমাদের আগে যে মেথড বললাম সেই মেথডে করবে একদম। নেক্সট কোশ্চেন দেখে নেবো আমরা। নেক্সট কী বলা হয়েছে, যে 12টি সংখ্যার গড় 15, প্রতিটি সংখ্যার সঙ্গে 3 দিয়ে ভাগ করলে নতুন সংখ্যাটি কত হবে। তো এই ধরনের কোশ্চেন কিন্তু এক্সামে জিজ্ঞেস করা হয়, কখনো এখানে ডাইরেক্ট শুধু ভাগের কথা বলা হয়েছে, কখনো বলা হবে 12টি সংখ্যার গড় 15, প্রতিটির সঙ্গে 3 যোগ করা হলো, তাহলে নতুন গড় কত হবে। তাহলে এই ক্ষেত্রে মাথায় রাখবে যে গড়টা থাকে সেই গড়ের সঙ্গে যদি যোগ করতে বলা হয় 3 যোগ করে দিলে, যদি ভাগ করতে বলা হয় এই যে 12টা কিন্তু চেঞ্জ হলে হবে না, 12টি সংখ্যার গড় এত, আবার যদি এখানে 13টি সংখ্যার গড়ে যদি এরকম বলে তাহলে কিন্তু হবে না, এখানে সংখ্যাটা কিন্তু সেম থাকতে হবে। তো যদি সমষ্টি যদি বলে যে 3 করে সবগুলোতে বেড়েছে, সবগুলোতে 3 করে যোগ করে দেবে, যদি প্রতিটিতে বলা হয় 3 করে গুণ করা হয়েছে তাহলে 3 × 15 = 45 নতুন গড় হয়ে যাবে। যদি বলা হয় 3 ভাগ করা হয়েছে তাহলে গড়ে ডাইরেক্ট গড়কে ভাগ করে দাও, গড়কে টোটাল ভাগ করে দিলে কত হয়ে যাবে 5 হয়ে যাবে, এখানে ভাগ করার কথা বলা হয়েছে ডাইরেক্ট 5, অপশন এ এখান থেকে তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল। আশা করি যে বুঝতে পেরেছি বন্ধুরা, কোনো ডাউট থাকলে কমেন্ট করে, কারণ এই কোশ্চেনটা তোমাদের মিসলেনিয়াস এক্সামে সম্ভবত জিজ্ঞেস করা হয়েছিল একবার। নেক্সট দেখে নেব, নেক্সট কী বলা হয়েছে। নেক্সট বলা হয়েছে 6 জন মহিলার একটি দলে 55 এবং 60 বছরের বয়সের 2 জন মহিলার পরিবর্তে 2 জন মহিলা
এলে সকলের গড় 2 বৃদ্ধি পায়, দুজন মহিলার গড় বয়স কত সেটা আমাদেরকে ফাইন্ড করতে হবে। একদম ইজি, আগের মতোই একদমই। তো এখানে দেখে নাও, তাহলে এই যে 6জন মহিলা, 6জন মহিলার কিছু একটা গড় ছিল, জানি না কত গড়, এখানে 2 গড় বৃদ্ধি পেয়েছে এবং কি এখানে 2জন মহিলা চলে গিয়েছে, একজনের বয়স ছিল 55, একজনের ছিল 60, মোট তাহলে এদের বয়স কত 115 বছরের বয়স বেরিয়ে চলে গিয়েছে। তার মানে নিশ্চয়ই যারা এসে ঢুকেছে, এন্ট্রি নিয়েছে, তারা নিশ্চয়ই 115 বছর বয়স নিয়ে এসছে, এটা আমাদেরকে ধরে নিতে হবে সর্বপাশ কাজ। তো আমরা ধরে নিলাম কত, তারা যেই দুটো নতুন এসছে তাদের দুজনের বয়সের সমষ্টি কত আমাদের 115। এইবার সবারই 2 করে গড় যখন বৃদ্ধি পেয়েছে, তার মানে কি এই 6জনকে সবাইকে 2 2 2 2 করে দিতে হয়েছে, তার মানে 6 দুগুণে কত, আরও এক্সট্রা কত বেড়ে গিয়েছে 12। তাহলে এখানে কত আসবে 127। এই 27টা কি লাস্ট শুধু এই 2জনের, এই যে লাস্ট যে 2জন এসছে, 2জন মহিলা, এদের বয়সের সমষ্টি। তো এদের বয়সের সমষ্টি যদি এত হয় 2জনের 127, তাহলে এই 2জনের বয়সের গড় কত, 2 দিয়ে ভাগ করে দাও, কত চলে আসবে 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 3 দুগুণে 6.5, 63.5 অপশন সিতে আছে। অপশন সি এখানে বন্ধুরা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আশা করছি কোনো ডাউট নেই, কোনো ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই জানাও। নেক্সট কোশ্চেন দেখে নেব। আবার ব্যাটম্যানের উপরে রিপিটেডলি কোশ্চেনটা তো হয়ে গিয়েছে মনে হচ্ছে, যে একজন ব্যাটম্যান 20তম ইনিংসে এত রান করলে, এত রান গেলে এত ইনিংসে তার রান সংখ্যার গড় কত হবে। রিপিটেডলি হয়ে গেছে, আগের কোশ্চেনটাই তো এটা। নেক্সট দেখে নিই আমরা, নেক্সট দেখে নাও, এটা দেখে নাও। এখানে কী বলা হয়েছে, যে একজন ব্যাটসম্যান 11 নম্বর ইনিংসে এত রান করেছে, তার গড় এত বৃদ্ধি পেয়েছে, 11তম ইনিংসে তার গড় কত হবে সেটা তোমাদেরকে ফাইন্ড করতে হবে। তো এখানে 10 নম্বর দিলে ভালো হতো, 10 নম্বর দিলে ভালো হতো, কারণ এই টাইপ কোশ্চেন আমরা আগে একটা করলাম। তো 10 নম্বরটা কীভাবে বের করতে হবে সেটা তোমাদেরকে আমি শিখিয়ে দিয়েছি। তো এখানে আমি ডাইরেক্ট ট্রিককে অ্যাপ্লাই করছি, এরকম যে কোনো কোশ্চেনে আসুক না কেন তোমরা খুব সহজেই তোমরা বের করে নিতে পারবে। তো এখানে তোমাদের যেহেতু 11 নম্বর পর্যন্তই আসে, সেটাই দেখে নাও। 11তম ইনিংসে তার রান কত হয়েছে, 100 রান হয়েছে। গড় কত বৃদ্ধি হয়েছে, 5 করে গড় বৃদ্ধি হয়েছে। তাহলে টোটাল কত গড় বৃদ্ধি হয়েছে, 55। এই যে টোটাল 11টা ইনিংসে টোটাল 55 রান বৃদ্ধি হয়েছে। তার মানে তার এই যে 45 রান কি 10তম ইনিংস পর্যন্ত তার গড় কত 45। এখানে যদি 10তম ইনিংস পর্যন্ত যদি জিজ্ঞেস করা হতো, 10তম ইনিংসে তার গড় কত হতো 45 হয়ে যেত। কিন্তু আমাদের যেহেতু এখানে 11তম ইনিংসেই জিজ্ঞেস করা হয়েছে, তাহলে কি 10তম ইনিংসে যদি 45 হয়, তাহলে 11তম ইনিংসে কত আরও 5 বৃদ্ধি পেয়েছে, তাহলে কত হয়ে যাবে আমাদের 50। এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই জানাও। নেক্সট দেখে নেব। নেক্সট কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। এখান থেকে মেনলি 3 ধরনের কোশ্চেন গড় থেকে জিজ্ঞেস করা হয় সব থেকে বেশি পরিমাণে। একটা হয়ে গেল ওই যে জিনিসটা বললাম, যে এত বয়সের কেউ চলে গেল, অত বয়সের কেউ এসে এন্ট্রি নিল, তাহলে গড়ের কী পরিবর্তন হলো সেটা একটা। দ্বিতীয় হয়ে গেল তোমাদের ক্রিকেট খেলার উপরে, ক্রিকেট খেলার যেই 2 টাইপ দেখালাম ওই 2 টাইপের মেনলি জিজ্ঞেস করা হয়। এরপরে যেটা আছে তোমাদের কোনো সংখ্যা ভুলবশত লিখে দিলে, কোনো সংখ্যাকে ভুলবশত লিখে দিলে কী হবে, কীভাবে করতে হবে সেটা আমাদেরকে ফাইন্ড করতে হবে। তো এখানে দেখো কি বলা হয়েছে, যে 5 জনের নম্বর লেখার সময় 45-এর পরিবর্তে 54 লেখায় ভুল গড় পেল 52, প্রকৃত গড় কত আমাদেরকে ফাইন্ড করতে হবে। খুবই ইন্টারেস্টিং কোশ্চেন এবং সব থেকে ইজি ওয়েতে তোমাদের শেখানোর চেষ্টা করব। তোমাদের বইয়ে ফর্মুলা আছে, তোমরা চাইলে ফর্মুলা তোমরা অ্যাপ্লাই করতে পারো, কিন্তু এই মেথডটা আশা করছি তোমাদের ফর্মুলার থেকেও অনেক ইজি তোমাদের মনে হবে। দেখে নাও কীভাবে। 5 জনের নম্বরের, তার মানে এই যে 5 জনের নম্বরের ভুলবশত গড় এসছে কত 52 এসছে, কত ভুল হয়েছে পরে আসছে, কিন্তু ভুলবশত গড় কত এসছে আমাদের 52 গড় এসছে ভুলবশত। তার মানে 5 জনের গড় কত এসছে আমাদের 52, এটা ভুল, এটা ভুল কিন্তু। তো এখানে এই 5 জনের গড় যদি 52 হয় নম্বরের গড়, তাহলে এদের সমষ্টি কত, এদের সমষ্টিটা কত, 5 দুগুণ 10-এর 0, 5 5 25, 1 26, 260। এদের সমষ্টি কত হয়ে গেল আমাদের বন্ধুরা 260, এদের হয়ে গেল সমষ্টি। এবার আগে দেখো, আগে এখানে এই যে তার মানে এই যে 260, এই যে 45 নম্বরটা আছে, এই 45 নম্বরটা এর মধ্যে ইনক্লুড আছে, ভালোভাবে বুঝো। তো এই যে 260 হয়েছে, এই 260 কি এই 5 জনের সব নম্বরের গড়, গড় না সব নম্বরের সমষ্টি, 260টা সমস্ত নাম্বারগুলোর সমষ্টি। এইবার এখানে একটা নাম্বার, এগুলো যতগুলো এই যে 5টা নাম্বার ছিল, এই 5টা নাম্বারের মধ্যে এমন একটা নাম্বার ছিল যেই নাম্বারটা লেখার সময় 45-এর পরিবর্তে, মানে লিখতে হতো 45, কিন্তু লেখা পড়ে গিয়েছে কত 54 লেখা হয়ে গেছে, মানে লিখতে হতো আমাদের 45 লিখতে হতো,
45 না লিখে আমরা কি লিখে ফেলেছি, 54 লিখে ফেলেছি। তার মানে এই 45টা তো এর ভিতরে ঢুকে গিয়েছে, এক্সট্রা কত ঢুকে গিয়েছে, এক্সট্রা 45, এক্সট্রা কিন্তু আরও 54 কিন্তু ঢোকেনি। এই যে 45 আমাদের লেখার কথা ছিল, বিষয়টা ভালোভাবে বোঝো, 45 এই জায়গাটা বুঝে গেলে একদম ক্লিয়ার হয়ে যাবে। 45 এখানে ঢোকার কথা ছিল, কিন্তু আমাদের ঢুকিয়ে ফেলেছি কত, আমরা 54কে ঢুকিয়ে ফেলেছি। তাহলে এক্সট্রা কত নাম্বার ঢুকিয়ে ফেলেছি, 54 - 45 করো, কত 9 নাম্বার এক্সট্রা বেশি ঢুকিয়ে ফেলেছি না? কারণ এই যে 45কে আমাদের এই গড়ের মধ্যে ঢোকাতে হতো, মানে এই টোটাল সমষ্টি এই 5টা নম্বরের মধ্যে ঢোকাতে হতো, সেখানে আমরা ভুলবশত কত 54কে ঢুকিয়ে ফেলেছি, 54কে ভিতরে ঢুকিয়ে ফেলেছি। মানে 45টা আমাদের ঢুকে গিয়েছে, 54 ঢুকে যাওয়া মানে কি 45 ঢুকে যাওয়া, 54 ঢুকে যাওয়া মানে কি 45 পর্যন্ত ঢুকে যায়, কিন্তু দেখতে পাচ্ছি আরও এক্সট্রা কিছু ঢুকিয়ে ফেলেছি। আরও এক্সট্রা কত ঢুকেছে, এই যে 9 এক্সট্রা ঢুকেছে। কীভাবে পাবো আমরা, যেটা আমরা ঢুকিয়ে ফেলেছি সেখান থেকে আমাদের যত ঢোকানোর কথা ছিল সেটাকে বাদ দিয়ে পেয়ে যাব। তার মানে এই যে 260 যে সবগুলোর সমষ্টি এসছে, সেখানে 9 এক্সট্রা আছে, তার মানে সেই 9টিকে আমাদেরকে বাদ দিতে হবে। তাহলে সেই 9টিকে বাদ দিয়ে দাও, সেই 9টিকে বাদ দিয়ে দিলে 251। তাহলে এটা হয়ে গেল আমাদের কি প্রকৃত যে সংখ্যার সমষ্টি, মানে 5টি সংখ্যার সমষ্টি। এবার 5টি সংখ্যার সমষ্টি এত পেয়েছি, 5টি সংখ্যার গড় বের করতে হবে। গড় বের করতে হলে কী করবো, আমরা 5 দিয়ে ভাগ করে দেবো। 5 দিয়ে ভাগ করলে কী চলে আসবে, 50.2। 50.2 অপশান ডি এখান থেকে তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল। আশা করি বুঝতে পারছো, কোনো ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই জানাও। যদি না বুঝতে ক্লিয়ার হয়, আরও দুটো কোশ্চিন আছে এর উপরে, সেই দুটো কোশ্চিন দেখো, আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট কোশ্চিনটা দেখো, একই কনসেপ্টের উপরে বলা হয়েছে যে 6টি বিষয়ে প্রাপ্ত নম্বরের গড় 88। তাহলে 6টি বিষয়ে নাম্বারের গড় কত, 88। তাহলে 6টি বিষয়ের সমষ্টি কত হয়ে যাবে আমাদের, মানে 6টি বিষয়ে নাম্বারের টোটাল সমষ্টিটা কত হয়ে যাবে, গুণ করে দেবো এখানে আমরা। গুণ করলে কত পেয়ে যাই, দেখো 6 আষ্টে 8, 6 আষ্টে 48, 8 4, 6 আষ্টে 48, 49, 50, 51, 52, 528 পেলাম। কিন্তু এবার দেখো পরে দেখা গেল যে 68, মানে ঢুকতে হতো কি রিয়েল হিসেবে লিখছি, মানে ঢোকাতে হতো কত 68, সেই জায়গাতে আমাদের ফলস বশত ভুল করে 86 ঢুকে গিয়েছে, 86 ঢুকে গিয়েছে। তার মানে এই যে সবগুলো 6টি সংখ্যা ছিল, 6টি সংখ্যার মধ্যে একটি সংখ্যা হতে হতো আমাদের 68, কিন্তু সেই জায়গাটা আমরা ভুল করে 86 লিখে দিয়েছি। তার মানে কি এই যে সমষ্টিটা যেটা আছে সেই সমষ্টির মধ্যে এক্সট্রা কিছু ঢুকে গিয়েছে। তো এক্সট্রা কত ঢুকে গিয়েছে, আমাদের ঢুকাতে হতো কত 68, ঢুকে গিয়েছে কত 86। তার মানে কি বেশি ঢুকে গিয়েছে, কত বেশি ঢুকে গিয়েছে, 86 - 68 বাদ দাও, বাদ দিলে কত আসছে এখানে আমাদের, এখানে বাদ দিলে কত আসছে 18 আসছে, 8 16 6 হাতে 1, হ্যাঁ 18 আসছে। তার মানে 18 কি বেশি ঢুকে গিয়েছে। তার মানে মোট সমষ্টি থেকে 18কে বাদ দিয়ে দাও, টোটাল নাম্বার থেকে 18কে বাদ দিয়ে দাও, তাহলে এখানে কি 510 বেরিয়ে চলে আসলো। এবার এখানে কি আমাদের সমষ্টি বের করতে, এটা হয়ে গেল কি সেই 6টি সংখ্যার প্রকৃত সমষ্টি এটা। এবার এদের গড় বের করতে হবে। তাহলে এখানে 510কে 6 দিয়ে ভাগ করে দাও, 6 আষ্টে 48, 49, 50, 51, 5 6 30, এই যে 85। তাহলে অপশন বিতে আছে 85, এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যায়। এই হয়ে গেল একটি যদি ভুল হয়, মানে এই যে একটি সংখ্যা যদি ভুল হয়, তো এই ধরনের কোশ্চেন আবার দুটি সংখ্যা যদি ভুল হয়ে যায়, এই যেখানে কি একটি সংখ্যা ভুল হয়ে যায়, কখনো কখনো কি দুটি সংখ্যা একসঙ্গে ভুল হয়ে যেতে পারে, কখনো কখনো 3টি সংখ্যা একসঙ্গে ভুল হয়ে যেতে পারে। তো সেগুলো কীভাবে করবে, দেখো নেক্সট কোশ্চেনটা কী বলা হয়েছে, যে 50টি সংখ্যার গড় 30। তার মানে 50টির সমষ্টি কত আমাদের 1500। এই যে সমষ্টি, এটার সঙ্গে এটার গুণ করে দেবো, 1500 সমষ্টি। এইবার দেখা গিয়েছে যে দুটি সংখ্যা এখানে দেওয়া আছে 28 এবং 31, এই দুটি সংখ্যার স্থানে ভুল করে 82 এবং 13 বসে গিয়েছে। তার মানে 28 এবং 31 এই যে সমষ্টি এখানে বের করে নিয়েছি, 50টি সংখ্যার একদম সমষ্টি, সবাইকে যদি যোগ করে নিই সব সংখ্যাগুলোকে, তাহলে কি কত আসবে 1500 আসবে। তাহলে এই দুটো সংখ্যা 28 এবং 30, 28 এবং 31 এই দুটো ঢোকার কথা ছিল, মানে দুটোকে যোগ করে নাও কত 59, এই সংখ্যাটা এখানে ঢোকার কথা ছিল, কিন্তু ভুলবশত আমাদের ঢুকে গিয়েছে কত, মানে 82 এবং 13, এই দুটোকে যোগ করে নাও 5 95। তার মানে এই দুটো আমি যোগ করছি কেন, কারণ এই কারণে যে আমি সমষ্টি নিয়ে নিয়েছি, সব সংখ্যার সমষ্টি নিয়ে নিয়েছি। তাহলে এই দুটো সংখ্যার আমার সমষ্টি নিয়ে নিই, সমষ্টি নিলে আমাদের সুবিধা হয়ে যাবে। তো এই দুটো আমরা যদি সমষ্টি নিয়ে নিই তাহলে কত দেখতে পাচ্ছি, এত আমাদের ঢোকার কথা ছিল কত 59 ঢোকার কথা ছিল, আমাদের কত 95 ঢুকে গিয়েছে। মানে কি এই সমষ্টির মধ্যে আমাদের এক্সট্রা ঢুকে গিয়েছে, বেশি ঢুকে গিয়েছে, মানে নাম্বার কী হয়ে গেছে, বেড়ে গিয়েছে তার নাম্বার।
তাহলে নিশ্চয়ই কমবে। কত নাম্বার কমবে? এই যে এর ঢোকার কথা ছিল 59 ঢোকার কথা ছিল, 95 ঢুকে গিয়েছে। তার মানে এখান থেকে 59কে বাদ দিয়ে দাও, তাহলে পেয়ে যাবে তোমরা কত এক্সট্রা ঢুকে গিয়েছে। এক্সট্রা এখানে কত আসছে 6, এখানে 3, 36 এক্সট্রা ঢুকে গিয়েছে। তার মানে এই যে সমষ্টিটা আমাদের, এই সমষ্টির মধ্যে এক্সট্রা 36 আসে। তার মানে সেই এক্সট্রা 36টাকে বাদ দিয়ে দিলে আমরা রিয়েল সমষ্টিটা পেয়ে যাব। তাহলে এখানে বাদ দিয়ে দাও, তাহলে এখানে 4, এখানে 6, 4, 6, 4, 1, এই হয়ে গেল তোমাদের কি সবগুলোর সমষ্টি, 50টি সংখ্যার রিয়েল সমষ্টি। তাহলে অরিজিনাল সমষ্টি, তাহলে অরিজিনাল সমষ্টি যদি এত হয়, তাহলে অরিজিনাল গড় বের করবো আমরা। গড় বললে 50 দিয়ে ভাগ করে দাও, উপর দিয়ে 2 দিয়ে গুণ করো, নিচেকে 2 দিয়ে গুণ করো। 2 দিয়ে কেন গুণ করছি একটু পরে বোঝাচ্ছি। তো 4 দুগুণে 8, উপর কত চলে আসছে এখানে তোমাদের 8, 6 দুগুণে 12, 12 2 হাতে 1, 7 দুগুণে 4 দুগুণে 8, 1 9, 2, নিচে আসলো 100। নিচে 100 আসলে 2 ঘর পরে পয়েন্ট, এখানে জাস্ট পয়েন্ট দিয়ে দাও, তাহলে 29.28, 29.28 হবে। 29 পয়েন্ট দেখো, এই যে গড়টা আছে এখানে, অপশন সিতে আছে, অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পারছো। কোনো রকমের ডাউট, কোনো ইনকোয়ারি, কোনো কোশ্চিন থাকলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাও। এগুলো কোশ্চিন কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, এক্সামে কিন্তু বারবার রিপিটেডলি কিন্তু জিজ্ঞেস করা হয়। নেক্সট কোশ্চিন দেখে নেব। নেক্সট কোশ্চিন আমাদের আবার ক্রিকেট খেলার উপরে একটা কোশ্চিন আছে। কি বলা হয়েছে দেখে নাও। এখানে বলা হয়েছে একজন ক্রিকেটার 20টি ইনিংসের গড় রান কত 32। তাহলে 20টি ইনিংসের গড় রান কত 32, ঠিক আছে। তারপরে পরের ইনিংসে কত রান করলে গড় রান 4 বলবে। তার মানে 21 নম্বর ইনিংসে কত রান করলে তার গড় কত বাড়বে? গড় বাড়বে তার 4 গড় বাড়বে। এই যে গড় কত, এই যে ইনক্রিজ হবে, গড় কত ইনক্রিজ হবে? 4 ইনক্রিজ হবে। তাহলে আমাদেরকে কী করতে হবে? তো 20 নম্বর ইনিংসে সে রান করলো কত? 32 রান করলো। রান করেছে কত? 32। তো আমি মিনিমাম ধরে নিলাম 21 নম্বর ইনিংসে সে রান কত করলো? মিনিমাম ধরে নিতে লাগবে কত? 32 রান করেছে নিশ্চয়ই, তবেই তো গড় বাড়বে। মিনিমাম সে কত? 32 রান করেছে। তো মিনিমাম 21 নম্বর ইনিংসে সে 32 রান করলো মিনিমাম, কারণ এই যে 20 নম্বর ইনিংস অনুযায়ী সে রান কত ছিল তার? 32 ছিল। তার মানে 21 নম্বর ইনিংসে তার মিনিমাম রান কত? 32 তো হতেই হবে, 32 তো থাকতেই হবে সমস্ত ইনিংসে। যেহেতু 20 নম্বর ইনিংস পর্যন্ত গড় রান 32, তার মানে কি 19 নম্বর ইনিংসে তার কমপক্ষে রান তো 32, তার 15 নম্বর ইনিংসে তার কমপক্ষে রান তো 32, সব ইনিংসে তার কমপক্ষে অন্তত রান তো 32। তার মানে 21 নম্বর ইনিংসে তার গড় কত? 4 যখন বেড়েছে, তাহলে আমাকে মিনিমাম ধরে নিতে লাগবে তার রান কত, গড় যেটা আছে গড় রান কত? 32। এইবার কত বেড়েছে, এটা গড় রান না, এটা গড় রান না, মানে 21 নম্বর ইনিংসে সে মিনিমাম রান করেছে 32। মিনিমাম কত রান করেছে? 32 রান করেছে। এবার তার দেখতে পাচ্ছি গড় বেড়েছে কত? 4-এ গড় বেড়েছে। যদি 4 গড় রান বাড়ে, তার মানে সবগুলো ইনিংসে তাকে 4 4 4 4 4 4 করে দিয়ে আসতে হবে। এই 20টা ইনিংসে 4 দিয়ে আসবে, এর সঙ্গে সঙ্গে 21 নম্বর ইনিংসেও তাকে একটা 4 দিতে হবে। তার মানে টোটাল কটা ইনিংসে সে 4 দেবে? 21টা ইনিংসে 4 দেবে। এই কনসেপ্টগুলো যাতে ক্লিয়ার হয়ে গেলে তোমরা ভালোভাবে কিন্তু কোশ্চেনগুলো সলিউশন করবে। নাহলে অনেকে এখানে ডাইরেক্ট এখানে 4 20 করে দেবে, এখানে দিয়ে এখানে 80 করে দিয়ে আলাদা একটা অ্যান্সার করবে। যদি এই 4টার সঙ্গে 20কে গুণ করে, তাহলে কিন্তু আলাদা অ্যান্সার আসবে। কিন্তু এখানে 4টার সঙ্গে 21-এর গুণ হবে। 21-এরটা গুণ কেন হবে? এই যে দেখো, 20 নম্বর ইনিংস পর্যন্ত তার রানের গড় ছিল 32, 20 নম্বর ইনিংস পর্যন্ত তার রানের গড় ছিল 32। এবার 21 নম্বর ইনিংসে আমি মিনিমাম রান ধরে নিয়েছি সে 32 রান করেছে, সর্বনিম্ন যদি রান করে সে 32 রান করেছে। এবার তাতে আমি কোশ্চিনে বলা হয়েছে গড় বৃদ্ধি পেয়েছে কত? 4 করে গড় বৃদ্ধি পেয়েছে। তার মানে 4 করে বৃদ্ধি পেলে তার এই 20 নম্বর ইনিংসেও তার বৃদ্ধি পেয়েছে 4 রান। তার মানে কি হয়ে যাবে? এটার সঙ্গে এই 4টার সঙ্গে 21-এর গুণ হবে। 4টার সঙ্গে 21-এর যদি গুণ করি, তাহলে এখানে 4, 4 দুগুণে 8, তাহলে এখানে 6, এখানে 6, সরি এখানে 6 এবং 8 এখানে 11, 116। তাহলে সে তার 21 নম্বর ইনিংসে তার রান কত করেছে? 116 রান করেছে। অপশন এ এখান থেকে বন্ধুরা কারেক্ট অ্যান্সার হয়ে গেল। আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছো। কোনো রকমের ডাউট, কোনো ইনকোয়ারি, কোনো কোশ্চেন যদি থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এবং এই কয়টা কোশ্চেনই ছিল, এবং আমি আশাবাদী তোমাদের এই চ্যাপ্টার থেকে যদি কোশ্চেন জিজ্ঞেস করা হয়
এই টাইপ অফ কোশ্চেনগুলোই জিজ্ঞেস করা হবে, এই টাইপ অফ কোশ্চেনগুলো যেগুলো আসে তোমাদের টেক্সট বইয়ে সুধীর দাসের ইউজ করো বা আদার্স যা ইউজ করো সেখানে ভালো ভালো বেশি বেশি করে প্র্যাকটিস করো। এবং লাস্টের মুহূর্তে আমি তোমাদেরকে বলবো যে উদাহরণে যে অঙ্কগুলো আছে বিশেষ করে ওগুলোই বারবার করে প্র্যাকটিস করো, কারণ উদাহরণে যেই টাইপ অফ কোশ্চেন আছে তোমাদের দেখবে যে এক্সামে তোমাদের সেই টাইপ অফ কোশ্চেনই কিন্তু জিজ্ঞেস করা হবে। তো নেক্সট ডেতে আমরা একটা নেক্সট চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করবো। অবশ্যই চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করে আসো অবশ্যই ভিডিওকে একটি লাইক এখনও না করলে অবশ্যই একটি লাইক করে দাও, চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ডেতে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।